পশ্চিমবঙ্গের এক ছোট শহরের প্রান্তে দাঁড়িয়েছিল শান্তি মেমোরিয়াল হাসপাতাল। একসময় এটি ছিল শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার জন্য এখানে আসত। রাত জাগা গল্পে আজ আপনারা শুনবেন অভিশপ্ত হাসপাতাল। নতুন নতুন হরর স্টোরিজ, লাভ স্টোরিজ, অ্যাডভেঞ্চারমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিন্তু প্রায় 25 বছর আগে এক রাতেই সব বদলে যায়। রাত ঠিক 2:07 হাসপাতালের অপারেশন থিয়েটারে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কয়েক মিনিট পর আলো ফিরে এলে দেখা যায় একজন সার্জন, 3 জন নার্স এবং 8 জন রোগী রহস্যজনকভাবে মারা গেছেন। কেউ জানত না কিভাবে। সরকারি তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্টে লেখা হয়েছিল বৈদ্যুতিক দুর্ঘটনা। তারপর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আশেপাশের মানুষ অন্য গল্প বলতো। তাদের দাবি, রাত 2টার পর হাসপাতালের ভেতরে এখনো অপারেশন হয়। যে একবার সেই অপারেশনের শব্দ শুনেছে, সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। রুদ্র একজন জনপ্রিয় ইউটিউবার। সে ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানায়। একদিন তার ইমেইলে একটি অদ্ভুত বার্তা আসে, সাহস থাকলে শান্তি মেমোরিয়াল হাসপাতালে এক রাত কাটাও, সত্য জানতে পারবে। বার্তার নিচে কোনো নাম ছিল না, শুধু লেখা, রাত 2টার আগে বেরিয়ে যেও। রুদ্র বিষয়টাকে প্রথমে মজা মনে করেছিল, কিন্তু কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। সে তার 2 বন্ধু, সাগর ক্যামেরাম্যান এবং নিহার সাউন্ড রেকর্ডিস্ট কে নিয়ে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করল। রাত 10টা। 3 জন একটি ভাঙা গেটের সামনে দাঁড়িয়ে। গেটে মরিচা ধরা বোর্ডে লেখা, প্রবেশ নিষেধ। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। চারদিকে ভাঙা জানলা, ঝুলে থাকা স্যালাইনের বোতল, মেঝেতে পড়ে থাকা পুরনো রোগীর ফাইল, দেয়ালে কালো ছত্রাক আর এক অদ্ভুত ওষুধের গন্ধ। রুদ্র ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আজ আমরা এমন একটি হাসপাতালে এসেছি যেখানে কথা শেষ হতেই দূরে কোথাও থেকে একটা হুইল চেয়ার ধীরে ধীরে গড়িয়ে যাওয়ার শব্দ এলো, কিন্তু করিডোরে কেউ ছিল না। সাগর ফিসফিস করে বলল, হয়তো বাতাস। রুদ্র হেসে উত্তর দিল, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তার নিজের গলাতেও আত্মবিশ্বাস ছিল না। তারা 2য় তলায় উঠতেই দেখে একটি রোগীর কেবিনের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে অন্ধকার। সাগর টর্চ জ্বালাতেই দেয়ালে কেউ যেন নতুন করে লিখেছে, চুপ, রোগীরা ঘুমাচ্ছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটি শিশুর হাসির শব্দ ভেসে এলো। 3 জন একসঙ্গে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 3 জন কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। শিশুটির হাসির শব্দটা আবার শোনা গেল, এবার যেন একেবারে তাদের পাশ থেকে। রুদ্র টর্চের আলো ঘরের চারদিকে ঘোরাতে লাগলো। পুরনো একটি লোহার খাট, মরিচা ধরা স্যালাইন স্ট্যান্ড, আর দেয়ালে ছোট ছোট হাতের ছাপ। মনে হচ্ছিল অনেকগুলো শিশু ভেজা হাতে দেয়াল স্পর্শ করেছিল। হঠাৎ ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সাগর দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। নিহার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রুদ্র, আমরা এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তখনই কেবিনের কোণায় থাকা পুরনো ইসিজি মেশিনটা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো রোগীর নাম নেই, তবু হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। কয়েক সেকেন্ড পরে স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, পেশেন্ট নাম্বার 309। তার নিচে লেখা, স্ট্যাটাস অ্যালাইভ। রুদ্র অবাক হয়ে বলল, অসম্ভব, এই হাসপাতাল তো 25 বছর আগে বন্ধ হয়েছে। ঠিক তখনই খাটের নিচ থেকে কেউ খুব আস্তে বলল, ডাক্তার এসেছে। 3 জনের শরীর ঠান্ডা হয়ে গেল। অবশেষে দরজাটা খুলে গেল। তারা দৌড়ে করিডোরে বেরিয়ে এলো
কিন্তু এবার করিডোরটা আগের মতো নেই। দেয়ালের রং একেবারে নতুন, সব লাইট জ্বলছে, দূরে নার্সদের হাঁটার শব্দ। মনে হচ্ছিল হাসপাতালটা আবার চালু হয়ে গেছে। একজন সাদা পোশাকের নার্স ধীরে ধীরে তাদের পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু তার মুখ ছিল না। মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। নার্সটি থেমে খুব আস্তে বলল, অপারেশন শুরু হতে আর ৪৫ মিনিট বাকি। তারপর সে করিডোরের শেষ প্রান্তে গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। ভয়ে কাঁপলেও রুদ্র সিদ্ধান্ত নিল রহস্যের শেষ দেখে তবেই ফিরবে। তারা হাসপাতালের রেকর্ড রুমে ঢুকল। সব আলমারি ধুলোয় ঢাকা। অনেক খোঁজার পর তারা একটি রেজিস্টার পেল। প্রথম পাতায় লেখা, বিশেষ অপারেশন, শুধুমাত্র রাত ৩টা। রুদ্র পাতা উল্টাতেই তাদের চোখ বড় হয়ে গেল। প্রতিটি পাতায় রোগীদের নাম, আর শেষে একটাই মন্তব্য, অপারেশন সফল, রোগী আর মানুষ নেই। সাগর অবাক হয়ে বলল, মানে? রুদ্র উত্তর দেওয়ার আগেই হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। ঘন অন্ধকার। তারপর কেউ একজন খুব ধীরে ধীরে তালি দিতে শুরু করল। তিনজন টর্চ জ্বালাতেই দেখল ঘরের এক কোণায় একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। সাদা অ্যাপ্রন, রক্তে ভেজা গ্লাভস, হাতে মরিচা ধরা সার্জিক্যাল ছুরি, আর মুখে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, তোমরাই কি আজকের নতুন রোগী? রক্তমাখা গ্লাভস পরা ডাক্তারটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। রুদ্র সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? ডাক্তারটি থেমে খুব শান্ত গলায় বলল, আমি ডাক্তার অরিন্দম সেন, এই হাসপাতালের প্রধান সার্জন। আজ রাতের অপারেশন শুরু হবে ঠিক 2টায়। তোমাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছে। কথা শেষ হতেই পুরো ঘরটা কেঁপে উঠল। হঠাৎ আলো জ্বলে উঠতেই ডাক্তারটি আর সেখানে নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো হাসপাতালের আইডি কার্ড। রুদ্র সেটা তুলে দেখে, ডাক্তার অরিন্দম সেন, মৃত্যু 17 আগস্ট 2001। তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। যার সাথে তারা কথা বলল সে তো 25 বছর আগেই মারা গেছে। রাত 1:25। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে চলেছে। রুদ্র সিদ্ধান্ত নিল হাসপাতালের বেসমেন্টে যাবে, কারণ রেজিস্টারে লেখা ছিল স্পেশাল অপারেশন থিয়েটার, বেসমেন্ট লেভেল। কিন্তু সমস্যা হল হাসপাতালের নকশায় কোনো বেসমেন্টের উল্লেখই নেই। তারা পুরনো লিফটের সামনে দাঁড়ালো। লিফট বহু বছর ধরে বন্ধ। হঠাৎ নিজে থেকেই লিফটের দরজা খুলে গেল। ভেতরে আলো জ্বলছে। ডিসপ্লেতে শুধু একটি অক্ষর, বি। কিন্তু হাসপাতালের কোনো বেসমেন্ট থাকার কথা নয়। সাগর বলল, আমরা সিঁড়ি দিয়ে যাই। ঠিক তখনই লিফটের ভেতর থেকে একটা শিশুর কণ্ঠ শোনা গেল, নিচে এসো, সত্যিটা নিচেই আছে। রুদ্র সাহস করে লিফটে ঢুকে পড়ল। দুজন বন্ধুও বাধ্য হয়ে তার পিছনে গেল। দরজা বন্ধ হয়ে গেল। লিফট নিচে নামতে শুরু করল, কিন্তু ডিসপ্লেতে দেখা গেল B1, B2, B3, B4। রুদ্র অবাক হয়ে বলল, এতগুলো তলা অসম্ভব। হাসপাতালের তো এত নিচে কিছু থাকার কথা নয়। হঠাৎ লিফট থেমে গেল। দরজা খুলতেই বরফের মতো ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগল। সামনে লম্বা অন্ধকার করিডোর, দুই পাশে অসংখ্য লোহার দরজা। প্রতিটি দরজায় নম্বর লেখা, 301, 302, 303, শেষে 309। 9 ঠিক সেই নম্বর
যেটা ইসিজি মেশিনে দেখা গিয়েছিল। রুদ্র দরজাটা খুলতেই ভেতরে একটা ছোট মেয়ে বিছানায় বসেছিল। বয়স হয়তো 10 বছর। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, তোমরা খুব দেরি করে ফেলেছে, ওরা জেগে উঠেছে। ঠিক তখনই পুরো করিডোর জুড়ে একসাথে শত শত মানুষের চিৎকার ভেসে এলো, আর সব কেবিনের দরজা একসাথে খুলতে শুরু করলো। রুদ্র ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার নাম অনন্যা। 25 বছর আগে আমি এখানে ভর্তি ছিলাম। আমি অসুস্থ ছিলাম না, আমাকে জোর করে এখানে আনা হয়েছিল। রুদ্র অবাক হয়ে গেল। জোর করে? মেয়েটি মাথা নাড়ল। ডাক্তার অরিন্দম আর তার দল গরিব মানুষদের উপর গোপনে পরীক্ষা চালাতো। তারা নতুন ওষুধ আর অপারেশনের নামে নিরীহ রোগীদের হত্যা করত। যারা বেঁচে যেত তাদের এই বেসমেন্টে বন্দি করে রাখা হতো। ঠিক তখনই করিডোরে ভারী জুতোর শব্দ শোনা গেল। ডাক্তার অরিন্দম আবার ফিরে এসেছে। অপারেশন থিয়েটারের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে পুরনো অপারেশন টেবিল, চারদিকে মরিচা ধরা অস্ত্রোপচারের যন্ত্র, দেয়ালে শত শত হাতের ছাপ। ডাক্তার অরিন্দম বলল, 25 বছর আগে আমার কাজ অসম্পূর্ণ ছিল। আজ রাত 2টায় সেটা শেষ হবে। হঠাৎ অসংখ্য অদৃশ্য হাত রুদ্র, সাগর আর নিহারকে টেনে অপারেশন টেবিলের দিকে নিয়ে যেতে লাগলো। অনন্যা চিৎকার করে বলল, ডাক্তারের ডায়েরি পুড়িয়ে দাও, ও সব শক্তি ওই ডায়েরির মধ্যে। রুদ্র দৌড়ে রেকর্ড রুমে গিয়ে সেই পুরনো ডায়েরিটা খুঁজে পেল। ঠিক তখনই ডাক্তার অরিন্দম তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল, ডায়েরি ছুঁলেই তুমিও এখানেই আটকে যাবে। রুদ্র এক মুহূর্ত দেরি না করে ভাঙা লণ্ঠনের আগুনে ডায়েরিটা ছড়ে দিল। ডায়েরি আগুনে পুড়তে শুরু করতেই পুরো হাসপাতাল কেঁপে উঠল। দেয়ালে ফাটল ধরল। এক এক করে সব আত্মা আলোয় মিলিয়ে যেতে লাগলো। অনন্যা হাসি মুখে বলল, ধন্যবাদ, আজ আমরা মুক্ত। ডাক্তার অরিন্দম ভয়ঙ্কর চিৎকার করে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। রুদ্র, সাগর আর নিহার দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই পিছনে বিকট শব্দে পুরো হাসপাতালটি ধসে পড়ল। পুলিশ এসে শুধু ধ্বংসস্তূপ দেখতে পেল। কোনো বেসমেন্ট নেই, কোনো অপারেশন থিয়েটার নেই। কেউ বিশ্বাসই করল না রুদ্রদের কথা। কয়েকদিন পরে রুদ্র ভিডিও এডিট করছিল। সে লক্ষ্য করল পুরো ভিডিওতে কোথাও অনন্যাকে দেখা যাচ্ছে না। ক্যামেরায় শুধু রুদ্র, সাগর আর নিহার ছিল। কিন্তু শেষ 5 সেকেন্ডে ভিডিও থামিয়ে জুম করতেই দেখা গেল ভাঙা হাসপাতালের জানালায় অনন্যা দাঁড়িয়ে মৃদু হাসছে। তারপর স্ক্রিনে নিজে থেকেই একটি লেখা ভেসে উঠল, কিছু আত্মা মুক্তি পায়, কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না। রাত জাগা গল্পে আজ আপনারা শুনছিলেন অভিশপ্ত হাসপাতাল। আমরা আবার ফিরে আসব কোনো এক নতুন গল্প নিয়ে।